আসসালামু আলাইকুম। লেটার নিয়ে আপনাদের যে কত পেরেশানি আমি দেখছি, কত কমেন্ট, কত মেসেজ, যে লেটার লেটার লেটার। আসলে এটা ভয়ভীতির কিছু ছিল না, যদি আপনারা বই খুলে একটু দেখতেন। যাই হোক, আজকে আপনাদের জন্য সহজ কিছু সমাধান নিয়ে আমি আসছি। কয়েকটা লেটার আপনাদেরকে শেখাবো। তার মধ্যে প্রথম যে লেটারটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে একটা সার্কুলার লেটার। এই সার্কুলার লেটার জিনিসটা আবার কি? কোনো একটা তথ্য আপনি অনেক মানুষের কাছে পৌঁছাইতে চান, এর জন্য একটা লেটার পাবলিশ করবেন। এই ধরনের লেটারকে বলা হয় সার্কুলার লেটার। এটা আপনার পরীক্ষায় আসতে পারে, হোয়াট ইজ এ সার্কুলার লেটার। তখন আপনারা কিভাবে লিখবেন খেয়াল করেন। এখানে আমাদের এখানে আছে এ সার্কুলার লেটার ইজ এ লেটার। এই যে কমন কথাবার্তা, এইটা হচ্ছে এইটা, ওইটা কি, ওইটা হচ্ছে ওইটা, এরকম কিছু কথাবার্তা তলে আমরা লিখি। এ সার্কুলার লেটার ইজ এ লেটার সেন্ট টু মেনি পিপল টু গিভ দ্য সেম ইনফরমেশন। একটা কমন তথ্য আমরা অনেক মানুষকে দিতে চাই, এই জন্য একটা সার্কুলার পাবলিশ করি। যেমন চাকরির সার্কুলার পাবলিশ হয় না, ঠিক তেমন এই যে একটা সার্কুলার লেটার পাবলিশ করব কোন একটা তথ্য অনেক কাস্টমারকে দেওয়ার জন্য, সেম তথ্য আর কি। এখন এইখানে যে লেটারটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা লেটার, সেই টপিকটা কি? সেটা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন এবং সেটার অ্যানাউন্সমেন্ট দিবেন। এই যে দেখেন, নতুন একটা প্রোডাক্টের লঞ্চ হয়েছে, সেটা অ্যানাউন্সমেন্ট দিবেন। এমন একটা তথ্য আপনি অনেক কাস্টমারকে একসাথে দিতে চান, এই জন্য একটা লেটার পাবলিশ করবেন। এই ধরনের লেটার আপনি কিভাবে লিখবেন, একটা ফরম্যাট আপনাদেরকে আমি দেখাই। প্রথমত আপনি প্রবলেম, যে একটা প্রোডাক্ট ইউজ করতে গিয়ে একটা কাস্টমার কোন ধরনের প্রবলেমে ফেস করতেছে। তারপরে দ্বিতীয় হচ্ছে এই যে নিউ প্রোডাক্টের যে ব্র্যান্ডিং, এই সম্পর্কে আপনি কিছু বলবেন। যাই হোক, একটা ফরম্যাট আমি এখানে দেখাইছি, বিস্তারিত আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টমারদের উদ্দেশ্যে একটা সম্বোধন করতে হবে, ডিয়ার কাস্টমার্স। যেমনটা আপনারা আমাকে সম্বোধন করেন, অনেকে বলে যে আসসালামু আলাইকুম স্যার, এটা একটু দিয়ে আমাকে দয়া করে। এই যে একটা সম্বোধন। আবার অনেকে এসে বলে এটা দেন তো, এটা দেন, ওটা দেন। মানে এক একজনের সম্বোধন এক এক রকম, কেউ আদেশ করে, কেউ অনুরোধ করে। অনেকে মনে করে যে সে তো বলছে এটা দিবে, সুতরাং তাকে গিয়ে অর্ডার করি। মানে স্টুডেন্ট এসে টিচারকে অর্ডার করে আর কি, এটা দেন, ওটা দেন, এটা দিচ্ছেন না কেন, ওটা দিচ্ছেন না কেন। আবার অনেকে এসে বলে যে স্যার আপনি তো বলেছিলেন যে এটা দিবেন, যদি একটু দিতেন সময় করে। অনেকে আবার ধৈর্য ধরে অপেক্ষাও করে, এক একজন এক একজনের সম্বোধন করে। কিন্তু আপনি যখন কাস্টমারকে সম্বোধন করতে যাবেন, তখন অবশ্যই বিনয়ের সাথে এবং সুন্দরভাবে সম্বোধন করতে হবে। তাকে কি আপনি অর্ডার করতে পারবেন না, এই এটা দেন, ওইটা দেন, যেমনটা আপনার আমাকে করেন অনেকে। সবাই না, অনেকে আর কি। আপনাদেরকে মেসেজগুলো দেখেন, আপনারা আশ্চর্য হবেন যে শিক্ষার্থীরা কি এভাবে মেসেজ করতে পারে কিনা, মানে তারা কি এভাবে অর্ডার আদেশ করতে পারে কিনা। এই জন্য আমি বলি যে বাংলা ব্যাকরণ ভালো মতো পড়া দরকার। কোনটা আদেশমূলক বাক্য, কোনটা অনুরোধমূলক বাক্য, এবং কার সাথে কেমন বাক্য ব্যবহার করা দরকার, এটাও আমাদের একটু শেখা দরকার। বিজনেস কমিউনিকেশনের সাথে সাথে সাধারণ যে কমিউনিকেশন, টিচারের সাথে কিভাবে কথা বলবো, ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো, অফিসের বসের সাথে কিভাবে কথা বলবো, এই ধরনের একটা কোর্সও থাকতে পারতো। যাই হোক, আপনারা এই কার্টেসিটা অবশ্যই মেনটেন করবেন। এখন প্রথমেই আপনি সম্বোধনটা করবেন ডিয়ার কাস্টমার। একটা যেহেতু প্রোডাক্ট লঞ্চ করতেছেন, কাস্টমারদের উদ্দেশ্যে আপনি একটা লেটার লিখতেছেন, দেন ডিয়ার কাস্টমার। এরপর একটা চটকদার ট্যাগলাইন দিবেন। সেই ট্যাগলাইনটা কি জানেন? যেহেতু নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছেন, কাট টাইম, এনজয় মোর। এই ট্যাগলাইনটা আসলো কোন জায়গা থেকে? ধরে নিলাম আমরা একটা ওয়াশিং মেশিন লঞ্চ করতেছি। যেহেতু আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার কথা বলছি, যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারি। আমি আমার মতো ধরে নিলাম একটা ওয়াশিং মেশিন আমরা লঞ্চ করব। এখন ওয়াশিং মেশিনের কাজটা কি? সে আমার কম সময়ের মধ্যে বেশি বেশি জামা কাপড় সে ধুয়ে ফেলে। সুতরাং আমার সময়টা বাঁচে, কাট টাইম, এনজয় মোর। আমরা কাস্টমারদেরকে আকৃষ্ট করলাম, আপনার সময় বাঁচবে, এনজয় করেন, আপনি অন্য টাইমে আপনি মজমস্তি করেন, তবে হালালভাবে। অবশ্যই আপনার যেই বিনোদন এবং আনন্দগুলো হালালভাবে হতে হবে। এই যে গেল প্রথমে আপনি একটা ট্যাগলাইন দিবেন। এরপর ওই যে আমাদের ফরম্যাটটা, এই যে দেখেন, আমরা কাস্টমারের প্রবলেমটা বলবো। দেখি আমরা কিভাবে প্রবলেমটা বলবো। ডু ইউ স্পেন্ড মোর দেন অ্যান আওয়ার অন হলিডেজ টু ওয়াশ ইউর ক্লোথস? তুমি কি তোমার জামা কাপড়গুলা ওই ধৌত করতে গিয়া ওই শুক্রবারটা তুমি 1 ঘন্টার বেশি সময় নষ্ট করে ফেলো, বা ঘন্টার পর ঘন্টা সময় তুমি নষ্ট করে ফেলো? এই যে তোমার শুক্রবারটা ছিল একটা বিনোদনের দিন, একটা হলিডে, তুমি সারাদিন তুমি কাপড় কাচতে থাকো, তুমি কিভাবে সমস্যা ফেস করতেছো? এই যে দেখেন, প্রথমে কাজ হচ্ছে সমস্যাটা বোঝানো, যে আপনি যেহেতু একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, কাস্টমারের সমস্যাটা একটা আপনি তুলে ধরেন। তারপর আপনি কি করবেন? ওই যে দেখেন, আপনার যে নিউ প্রোডাক্টের, সেই নিউ প্রোডাক্টটা লঞ্চ করার ব্র্যান্ডিংটা করবেন। এখানে আমরা বলছি উই আর হ্যাপি টু ইন্ট্রোডিউস আওয়ার নিউ ইলেকট্রনিক ওয়াশিং মেশিন। প্রথমেই আমরা তার সমস্যাটা বলছি, তারপরেই আমরা কোথায় চলে গেছি, আমরা যে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি সেটা ব্র্যান্ডিংটা করে দিলাম। এরপরে দেখেন, আমরা আমাদের
প্রোডাক্টের যে বেনিফিট, সেই বেনিফিটগুলো তুলে ধরবো। এখানে আমরা আমাদের বেনিফিটগুলো তুলে ধরছি যে সেভ অ্যাবাউট 40 মিনিটস। আরও কিছু সহজ কথাবার্তা আমি লিখছি, আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, কজ লেখাগুলো আমি এত সহজ করে লিখছি যে যে কেউ এগুলো বুঝবে। আশা করি আপনারাও বুঝবেন। এরপরে আমরা আমাদের অফারের কথাটা বলবো যে আমরা কি অফার দিচ্ছি। ইউ উইল গেট 1 year সার্ভিস কমপ্লিটলি ফ্রি। এই যে দেখেন একটা অফার করে ফেললাম। তারপর আমরা কি করব, আমরা আমাদের কল টু অ্যাকশন, তাকে উৎসাহ দিব যে ভাই এটা কিনলে কি হবে, আমরা একটা উৎসাহ ব্যঞ্জক কিছু কথাবার্তা বলবো। ফাইনালি আমরা তাকে উৎসাহ দিলাম। এবং সর্বশেষ আমরা আমাদের কোম্পানির নামটা এখানে বলে দিব, চাইলে আমরা কোম্পানির যে ফোন নাম্বার সেটাও এখানে দিতে পারি। এইভাবে আমরা একটা সার্কুলার লেটারের মাধ্যমে কোনো একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করতে পারি। আশা করি আপনাদের কাছে এই ধরনের লেটার লিখতে আর কোনো সমস্যা হবে না। এর বাইরে আরও কিছু লেটার আপনাদেরকে আমি দিব খুব সহজে, খুব সহজ কিছু প্রেজেন্টেশন। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, মেসেজ করে আপনারা সম্বোধন করেন, অর্ডার করেন। আপনারা তো অনেকে অর্ডার করে বসেন। এই যে বললাম না যে কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। মেসেজটা কিভাবে করে, মানে একটা আমরা যে কোনো একটা কিছু চাইবো, চাওয়ার যে ধরনটা কেমন হওয়া উচিত। আমি তো আমি তো দিতে চাইছি আপনাকে, আমি আপনাকে ভালোবেসে কিছু দিতে চাইছি, কিন্তু আপনি এসে আমাকে কি করেন, এটা দেন, ওইটা দেন, শুধু একটা মেসেজ দেয় পিডিএফ, শুধু একটা মেসেজ দেয় বিজনেস কমিউনিকেশন, মানে কোনো আগে পিছে সম্বোধন নাই। বা আপনি একটু ফ্রি হইলে দিয়েন, বা একটু সময় করে দিয়েন, বা আসসালামু আলাইকুম সালামটাও তো দেয় মানুষ, কিন্তু এইটাও আমাদের মধ্যে একটা মিসিং আছে। তো আপনাদের এই কার্টেসিটা স্টুডেন্ট লাইফেই শেখা দরকার। চাকরির জীবনে গিয়ে সেটা অ্যাপ্লাই করবেন। এই যে সুন্দরভাবে বলা, বিনয়ের সাথে একটা অ্যাপ্রোচ রাখা, এই জিনিসটা আপনাদের মধ্যে থাকা উচিত। আপাতত একটা লেটার আপনাদেরকে শিখাইলাম, আরও এক্সট্রা 2টা লেটারের প্রেজেন্টেশন সুন্দর সহজ ফরম্যাটে আমি দিয়ে দিছি। আপনারা কিং ক্লাসেসের এই যে হোয়াটসঅ্যাপ, এখানে যোগাযোগ করেন। এবং আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন? না করে থাকলে এখনই করে ফেলুন। এবং যদি আপনারা এই ক্লাসটা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনার কমেন্টে জানায়েন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এই প্রেজেন্টেশনটা প্লাস আরও অনেক প্রেজেন্টেশন আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে একটু বিনয়ের সাথে, আমিও তো মানুষ, একটু বিনয়ের সাথেই বললেন, যেমনটা আমি আপনাদেরকে বলতেছি তেমনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।